আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে স্বাগত। একদিকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আমেরিকা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে দুর্ধর্ষ এবং রহস্যময় মিসাইল শক্তির অধিকারী ইরান। আজ যদি এই দুই পরাশক্তির মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে যায়, তাহলে সম্ভবত পৃথিবী বিশ্বযুদ্ধের সাক্ষী হবে। পেন্টাগনের অত্যাধুনিক স্টেলথ ফাইটার বনাম তেহরানের হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, কে জিতবে লড়াইয়ে? বড় প্রশ্ন হলো, ইরান কি টিকতে পারবে আমেরিকার আগ্রাসনের সামনে? আজকের ভিডিওতে আবেগ ঘন নয়, বরং সামরিক তথ্য এবং ভূরাজনৈতিক কৌশল বিশ্লেষণ করে দেখাবো ইরান আমেরিকা যুদ্ধ হলে আসলে কি ঘটবে। প্রথমে আসি সামরিক বাজেট। আমেরিকার সামরিক বাজেট 800 বিলিয়ন মার্কিন ডলার, যা ইরানের সামরিক বাজেটের প্রায় 40 গুণ। আমেরিকার সোলজার সংখ্যা যেখানে 13,50,000, সেখানে ইরানের সোলজার সংখ্যা 8 লক্ষ। আসুন এবার দেখি আমেরিকার অস্ত্র ভান্ডারে কী কী রয়েছে। আমেরিকার মূল শক্তি হচ্ছে আকাশ শক্তি, রয়েছে 2000+ অত্যাধুনিক যুদ্ধবিমান। আমেরিকার যুদ্ধবিমান রয়েছে প্রায় 2000, অ্যাটাক হেলিকপ্টার আছে 750, ট্যাঙ্ক আছে প্রায় 4650, আর্ম ভেহিকেল আছে 3,60,000+, আর্টিলারি রয়েছে 3300, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 11টা, যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সাবমেরিন 66টি, ডেস্ট্রয়ার ও ফ্রিগেট 95টি। সেখানে ইরানের রয়েছে প্রায় 4000-এর মতো ট্যাঙ্ক, এবং নৌবাহিনীতে আছে প্রচুর ছোট ছোট বোট, অ্যাটাক বোট, যা যুদ্ধক্ষেত্রে ইরানকে ছোট ছোট আক্রমণে এগিয়ে রাখবে, এবং আছে বেশ কিছু কার্যকরী সাবমেরিন। ইরানের বিমান বাহিনীতে তেমন উন্নত আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান নেই বললেই চলে। ইরানের বিমান বাহিনীতে পুরাতন মডেলের MiG-29 F4-এর মতো যুদ্ধ বিমান রয়েছে, যা দিয়ে আমেরিকার মতো উন্নত বিমান বাহিনীর মোকাবেলা করা খুবই কঠিন। সংখ্যা তত্ত্বে ইরান অনেক পিছিয়ে থাকলেও এগিয়ে আছে মিসাইল প্রযুক্তি। ইরান তাদের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তৈরি করছে এক বিশাল মিসাইল ভান্ডার। ইরান জানে তারা সরাসরি প্রথাগত যুদ্ধে আমেরিকার সাথে পারবে না, তাই তাদের প্রধান কৌশল হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রত্যাশম যুদ্ধ। ইরানের মাটির নিচে শত শত ফুট গভীরে রয়েছে বিশাল মিসাইল সিটি। সেখান থেকে কয়েক মিনিটে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে হামলা করতে সক্ষম। শুধু তাই নয়, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের মিলিশিয়া বাহিনীগুলো ইরানের হয়ে লড়বে। অর্থাৎ যদি আমেরিকা ইরানে হামলা করে, তবে মধ্যপ্রাচ্যের প্রতিটি ঘাঁটি মার্কিন সেনারা আক্রমণের মুখে পড়বে। যুদ্ধের ময়দানের বাহিরে ইরানের সবচেয়ে বড় তুরুপের তাস হল হরমুজ প্রণালী। পৃথিবীর মোট তেলের 20% প্রায় এই সরু পথ দিয়েই যায়। মার্কিন হামলা হয়, তাহলে ইরান প্রথমেই হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, যা রাতারাতি তেলের দাম আকাশচুম্বী করে ফেলতে পারে। এতে পুরো পৃথিবীর অর্থনীতি স্থবির হয়ে পড়তে পারে। অর্থাৎ আমেরিকার উপর যুদ্ধ থামার জন্য শুধু ইরান নয়, বরং সারা বিশ্বের একটি বড় অর্থনৈতিক চাপ তৈরি হবে। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি ইরান দখল করতে পারবে? ইতিহাস বলছে সাদ্দাম হোসেনের ইরাক দখল করা যতটা সহজ ছিল, ইরান দখল করা তার থেকেও 1000 গুণ কঠিন। ইরান একটি বিশাল দেশ, যার ভূখণ্ড পাহাড় এবং মরুভূমি দিয়ে ঘেরা। এটা অনেকটা আফগানিস্তানের মতো, কিন্তু অনেক বেশি এবং সুসংগঠিত। আমেরিকান হামলা হয়তো ইরানের সেনাবাহিনী দুর্বল করে দিবে, কিন্তু এই কোটি কোটি মানুষের দেশ গেরিলা যুদ্ধ শুরু হলে আমেরিকা সেখানে কয়েক দশকেও জিততে পারবে না। তাহলে মূল প্রশ্নের উত্তর কী? যদি সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, তাহলে ইরানের আকাশ প্রতিরক্ষা এবং প্রধান কমান্ড সেন্টারগুলো হয়তো কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ইরান রাষ্ট্র হিসেবে সহজে ভেঙে পড়বে না। তারা তাদের বিশাল ভূখণ্ড ও প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করে যুদ্ধকে বছরের পর বছর টেনে নিয়ে যাবে। আমেরিকা হয়তো সাময়িকভাবে জয়ী হবে, কিন্তু সে জয়ের মূল্য হবে হাজার হাজার সৈন্যের জীবন ও ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের ক্ষতি, যা আমেরিকার রাজনৈতিক ও অর্থনৈতিক পতনের কারণ হবে। পরিশেষে আমরা বলতে পারি যে ইরান আমেরিকার যুদ্ধ মানে কেবল দুটি দেশের লড়াই নয়, এটি হবে পুরো বিশ্ব ব্যবস্থার উপর এক মহাপ্রলয়। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি ইরানকে পুরোপুরি জয় করতে পারবে? কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, এবং পরবর্তী ভূরাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।